আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম সফলতার যতগুলো ময়দান আছে সব তোমার। আজীব না? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, সফলতার কামিয়াবির যত ময়দান আছে সব তোমার। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম তোমাকে মাফাজ দিব। মাফাজ, মাফাজ মানে কি? মুফাসসিরিন বলেন পুরো কোরআনে কারীমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে ভিন্ন ভিন্ন ভাবে সবগুলো একসাথে বলেছে রব্বে কারীম মাফাজা। আজীব না? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিকে আমি সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। বলেন সফলতার সব দুয়ার খুলে দিব, সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। আল্লাহ, জেলখানা যায় সবচেয়ে বেশি লাভ হয়েছে যেটা, হুজুর জঘন্য এক প্রশ্ন করছে। মা গো মা, আমি পারতাম না এই প্রশ্ন উত্তর দিতাম। কি আল্লাহ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি যদি হয়ে যেতে পারো কথা দিলাম সফলতা বলতে যা বুঝায় সব দিয়ে দিব। সফলতা বলতে দুনিয়া, সফলতা বলতে আখিরাত, যা যা লাগে সব দিয়ে দিব। যা যা লাগে কি দিয়ে দিব? হ্যাঁ, যদি আমরা কিছু মানুষ যদি তাকওয়ার উপরে উঠতে পারতাম, আমরা যদি 313 জন মানুষ তাকওয়ার উপরে তৈরি হয়ে যেতাম, আল্লাহু আকবার, এই দেশে রব ইসলাম দিয়ে দিত। কি আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আগামীবারে একজনের চিঠি লিখছে, আগামীবার কো হুজুর আগামীবার যেন কেউ আর ডাকাতরে ভোট না দেয়। কি বলছি বলেন? হ্যাঁ, আগামীবার যেন কেউ কি ডাকাতরে যেন কেউ ভোট না দেয়। ডাকাতরে ভোট দিতাম না ইনশাআল্লাহ। কয়দিন পরে তা আইব, গাড়ির বহল লইয়া আইব। দেশ ও মাটির বন্ধু, দেশ ও মাটির বন্ধু। এই মশা মরে কখন? পেট ভরে যখন। এই মশা মরে কখন? এই 5 তারিখ ঘটলো কি লিগা? ফ্যাট ফ্যাট ফাটি যায় মশার কি দিয়া? রক্ত দিয়ে। তাহলে জাতির রক্তে এদের পেট ফেটে গেছে। জাতির রক্তে কি হয়ে গেছে বলেন? জাতির রক্ত কি পরিমাণ জাতির রক্ত চুষছে। কি মাঝে মাঝে পরীক্ষার লেগে সিরিঞ্জ দিয়ে আমগো রক্ত নেয় না? আমি ছায়া থাই এরার দিকে, আমি কি এরা আমগো রক্ত এইভাবে চুষছে আর কি। কি ঠিক তো? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ আমাদেরকে কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চলেন নিয়ত করি আজ থেকে ফরজ ওয়াজিব ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। যারা পারেন শরীক হবেন। আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। আমাদের এই কিতাব 15টা কিতাব আমাদের গাড়িতে আছে। যারা পারেন কিতাবগুলো সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। কারা নামাজ পড়ে না শুধু অহংকারে নামাজ পড়ে না, কারা রোজা রাখে না শুধু অহংকারে রোজা রাখে না, কারা পর্দা করে না শুধু অহংকারে পর্দা করে না, প্রত্যেকটা আদেশ কারা ছেড়ে দেয়? অহংকার বশত আদেশ ছেড়ে দেয়, অহংকার বশত আদেশ ছেড়ে দেয়। লেকিন গুনাহ কেন করে? শাহওয়াতের বুনিয়াদে গুনাহ করে। রব যেন বলেন শাহওয়াতও আমি দিয়েছি, ও কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ করে ফেলেছে, যাও মাফ। কি ভাই গুনাহ বলবে মাফ। হাসরের ময়দানে 3টা দেওয়ান হবে। দেওয়ান মানে রেজিস্টার। 3টা দেওয়ান। কয়টা? 3টা রেজিস্টার হবে। 1 নম্বর দেওয়ানুল শিরকে, 2 নম্বর দেওয়ানুল মাআসি, 3 নম্বর দেওয়ানুল জুলমে। 3টা রেজিস্টার হবে। শিরকের রেজিস্টার মুআযাল্লাহ, জুলুমের রেজিস্টার মুআযাল্লাহ, গুনাহের রেজিস্টার মুআযাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শিরকের রেজিস্টার
লা ইয়াবাউ লা লা ইয়ানজুরু ইলাইহা, রব এটার দিকে তাকাবেন না। শিরকের রেজিস্টার, তাকাবেন না, যাও বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। এজন্য মুশরিক জাহান্নামী, ইহুদি জাহান্নামী, নাসারা জাহান্নামী, মুশরিক জাহান্নামী। মনে থাকবে? আদর করে ও উনি মডারেট মুসলিম, উনি মডারেট মুসলিম, উনি বলেন না ভিন্ন ধর্মীরাও জান্নাতে যাবে, যে ভিন্ন ধর্মীরা জান্নাতে যাবে বলে সেও জাহান্নামী। মনে থাকবে? বলে ইসলাম ছাড়া অন্য কিছু বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার বলো, যদি তোমার কাছে বিশ্বাস না হয় তুমি মুসলিম হইতে পারো নাই। এরপরে 2 নম্বর রেজিস্টার কি বলি গেছে, জুলুমের রেজিস্টার। 3 নম্বর রেজিস্টার গুনাহের রেজিস্টার, জুলুমের রেজিস্টার। লা ইয়াবাউ লা ইয়াতরুকু মিনহা শাই, আল্লাহ তাআলা জুলুমের রেজিস্টার থেকে এক যারা ছেড়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা মাজলুমকে, জালেম থেকে তার হক দিয়েই ছাড়বেন। খুদা না খাস্তা জালেম যদি বাবাও হয়, জালেম যদি ভাইও হয়, জালেম যদি ছেলেও হয়, জালেম যদি স্বামীও হয়, স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করার সুযোগ নেই, বাবা তার সন্তানের উপরে জুলুম করার সুযোগ নেই, ভাই তার বোনের উপরে জুলুম করার সুযোগ নেই, ভাতিজা ফুফির উপরে জুলুম করার সুযোগ নেই, চাচা ভাতিজার উপরে জুলুম করার সুযোগ নেই, দোকানের মালিক তার কর্মচারীর উপরে জুলুম করার সুযোগ নেই, মেম্বার তার ওয়ার্ডের উপরে জুলুম করার সুযোগ নেই, চেয়ারম্যান তার ইউনিয়নের উপরে জুলুম করার সুযোগ নেই, এমপি তার এলাকার উপরে জুলুম করার সুযোগ নেই। জুলুমের রেজিস্টার থেকে কি করবেন না বলেন? এক জাররা ছাড়বেন না। বলেন এক জাররা কি করবেন না? শুধু শুধু একটা রিক্সাওয়ালার চাকা পাংচার করে দিয়েছো তুমি, ছাড়বেন না। রব রব কি করবেন না? আরেকজনের দোকান অন্যায় ভাবে ভেঙে দিছেন, দিছে না দিছে বলেন, আরেকজনের দোকান ভাঙতে যাবেন কেন? কি আরেকজনের দোকান ভাঙতে যাবে কেন? জুলুমের রেজিস্টার আল্লাহ তাআলা এক জাররাও ছাড়বেন না। কয়টা গেল রেজিস্টার? 3 নাম্বার গুনাহের রেজিস্টার। ইনশাআল্লাহ গুনাহের রেজিস্টার লা ইয়াবাউ বিহা শাই, রব বলবেন যাও মাফ। আল্লাহু আকবার। গুনাহ কিছু হইতে পারে না? পারে না? আরে গুনাহ বলবে মাফ, গুনাহ বলবে কি? সাবাকাত রাহমাতি আলা গাযাবি ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, আমি মুমিনকে রহম করব। রব বলেন এটা আমার সিদ্ধান্ত। তাহলে কিছু গুনাহ হয়ে গেলে আল্লাহ কি করে দিবে? বাহ, খুশি হয়ে যান। কি আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে গুনাহে কবিরা সগীরা থেকে বাঁচান। আমার তো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি তো শুরুই করতে পারি নাই। আগামী বছর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পর্যন্ত আল্লাহ যেন হায়াত দিয়ে দেয়। এই মুরব্বীদের আল্লাহ এই মুরব্বীকে হায়াত দিয়ে দেয়, এনাকে হায়াত দিয়ে দেয়, সুস্থ। বাবা আমার দোয়া করে দেয়, আম্মা আমার দোয়া করে দেয়। আল্লাহ আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। কোথায় পাবো আর? পড়ারা তো সব চলে গেছে। কি ভাই, এজন্য হাদিস দুর্বল, এবারত দুর্বল, কথা ঠিক, সনদ দুর্বল, কথা ঠিক। লা তারকু লা তারকুল মা'মুরে বিহ, কোন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, আযামু আশাদ্দু ইলাল্লাহ, আল্লাহর কাছে মারাত্মক, মিন ইরতিকাবিল মাআসি, হাজারো গুনাহ করার চেয়ে। বুঝেন না? হাজারো গুনাহ করার চেয়ে, বলেন ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া আল্লাহর কাছে মারাত্মক বড় গুনাহ। আবার বলেন, বুঝে বলেন, হাজারো গুনাহ করার চেয়ে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া কি? কেন? প্রশ্ন কেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এর মধ্যে তিনি লিখছেন ফরজ ওয়াজিব মানুষ ছাড়ে কেন আর গুনাহ করে কেন? গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, আর ফরজ ওয়াজিব ছেড়ে দেয় মানুষ, ফরজ ওয়াজিব ছেড়ে দেয় অহংকার বশত। বাস্তব না বাস্তব? ফরজ ওয়াজিব ছাড়ে কেন? অহংকার করে। আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা, শয়তান অহংকার করে সেজদা দেয় নাই। লেকিন হযরত আদম আলাইহিস সালাম গম খেয়েছেন, গন্ধম খেয়েছেন, অহংকার বশত নয়। এটা হলো শুধুই একটা যুক্তির বশত। কি একটু ইজতিহাদ করো তো। শয়তান বলছে আপনি চিরদিন থাকতে চাইলে খান,
আর যদি বের করে হইতে চান তাহলে খাইয়েন না। তো এই যুক্তি, আপনি চিরদিন থাকার জন্য খান। চিরদিন থাকার জন্য কি? মানুষের যে কোনো গুনাহ কোনো কারণে, লেকিন নামাজ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকারে, রোজা ছেড়ে দেয় শুধুই কি বলেন? অহংকারে। এই জন্য শয়তানের তওবা কবুল হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম কি করছিলেন? যুক্তির বশীভূত হয়ে নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন। শয়তান কি করছে? অহংকার করে আদেশ কি করেছে? অমান্য করেছে। এবার বলেন, আদেশ অমান্য করা বেশি জঘন্য নাকি গুনাহ করা বেশি জঘন্য? পকেটে হাত দিছে, পকেটে হাত দিয়ে টাকা চুরি করছে, ধরা পড়ছে। এবার কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছি। বলে কি বলে না? বলেন কি বলে? মাইরেন না, পেটের দায়ে হাত দিছি। আমাদের দেশে যারা আপনাদের পকেট চুরি করে বিদেশে বাড়ি বানিয়েছে, এরকম কিছু মানুষ আছে না নাই? এরা কত চুরি করছে মোট এক একজনে? কত কত? বস্তা বস্তা। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, আটলান্টিক মহাসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, কিয়ামত পর্যন্ত যত ডাকাত আসবে, বঙ্গোপসাগরে যত ডাকাত ছিল, যত ডাকাত আছে, যত ডাকাত কিয়ামত পর্যন্ত আসবে, সবগুলো ডাকাত মিল্লা যত ডাকাতি করছে, আমাদের 16 বছরে এক একজন তার চেয়ে বেশি ডাকাতি করছে। আচ্ছা, ঢাকা শহরে 10 জন ডাকাত মিলে বঙ্গোপসাগরে ডাকাতি করে, নৌদস্যু 10 জন ডাকাত মিলে একটা 10তলা বাড়ি বানাইছে, এর কোনো নজির আছে? আর আমগো একটা ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই। 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই। আর আমগো এক ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। বানাইতে বানাইতে কোন কোন দেশে বানাইছে? যেই দেশে সূর্য উঠে সেই দেশে বানাইছে, যে দেশে সূর্য ডুবে সেই দেশেও বানাইছে। বুঝেন নাই কথা? সূর্য উঠার দেশেও বানাইছে, সূর্য ডুবার দেশেও বানাইছে। পৃথিবীর যত দেশ তার কল্পনায় ছিল সব দেশে বানাইছে। প্রশ্ন, এত দেশে বানাইলো কেন? উত্তর, আগে থেকে ভাবছে যদি পালাইতে হয় তো যে দেশে সহজ হয় সে দেশে থাকবো গিয়া। তো পৃথিবীর কোন দেশে আর যাওয়ার সৌভাগ্য হয় নাই। এমন এক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে যে দেশে নাস্তা চাল লগে গরুর পেশাব দিয়ে দেয়। যেহেতু জাতির টাকা ডাকাতি করছে, এজন্য গরুর পেশাব এদের ভাগ্যে আছে। মিষ্টির মধ্যে গরুর পেশাব কি? মিষ্টির মধ্যে কি? দইয়ের মধ্যে গরুর পেশাব। যেই দোকানে যাবেন, এই দোকানে এরকম একটা পটে, সুন্দর একটা পটে গরুর পেশাব রাখা আছে। এই গরুর পেশাব সুন্দর করে ওখানে ব্রাশ রাখা আছে। প্রত্যেক খাবার উপরে এই ব্রাশ থেকে কি কথা বুঝেন নাই? যেহেতু জাতির টাকা চুরি করছে, এজন্য কিসমতে এখন গরুর পেশাব, বাকি জীবন গরুর পেশাব খাইতে পাইতে যাবে। কি হয়? কথা দূরে চলে গেছে না? কেমনে হইল? কি লেগে কইলাম? কোন প্রসঙ্গ? তাহলে চুরি, এই পকেট মার, কখনো বাজারে পকেট মারে, পকেটে হাত দিলে ধরা পড়ে, তারে মারবেন না, তারে কেবেন বেটা তুই আমাকে একটা একটা ডাকাতে তো না 1 কোটি গুণ ভালো আস, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে, খবরদার কেউ মারবেন না, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। জুতা চুরি করতে পারি কি? কারণ এই ডাকাতগুলোর তুলনায় ওই জুতা চোর হলো জমানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? চুরি করে কেন? শাহওয়াতের বুনিয়াদে, কোনো প্রয়োজনে। জানি জেনা করে কেন? কোনো প্রয়োজনে। সবাই কোনো না কোনো প্রয়োজনে গুনাহ করে, লেকিন না বেনামাজি এই সুরে নামাজ ছাড়ে কেন?
কোনো প্রয়োজন নাই। আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকারের কারণে আমি পড়বো না, দেখি কি হয়। হ্যাঁ, বিমানে উঠছো, নামাজ পড়তে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। বাসে উঠছো, নামতে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। লেকিন তুমি দোকানে বসে আছো, এদিকে আজান হয়ে গেছে, তুমি মসজিদে যেতে পারলে না কেন? কোন প্রয়োজনে তুমি মসজিদে যাও নাই? শুধুই অহংকারের প্রয়োজনে। আমি কি আপনাদের কি বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া। জোরে বলেন কেন? রোজা রাখে না কোন প্রয়োজনে? হ্যাঁ, রোজা রাখে না কোন প্রয়োজনে? ড্যাম কে আর না, মানলাম না, দেখি কি হয়। রব বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছে, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে। আজকে 15টা বছর, 2011 সাল থেকে আজকের 24 পর্যন্ত প্রায় 15টা বছর এক টানা খোলা আকাশের নিচে 1,20,00,000 মানুষ, এদের প্রত্যেককে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করছে। পুরুষ খোলা আকাশের নিচে, নারী খোলা আকাশের নিচে, শীতে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে খোলা আকাশের নিচে। যেই জালেম পৃথিবীকে মনে করছে, পৃথিবী সে মনে করছে আয়াসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে মনে করেছে তার উপরে পৃথিবীতে কোনো ক্ষমতাধর নাই। সে মনে করেছে আয়াসাবু আল্লা বেরাহু আহাদ, সে মনে করেছে পৃথিবীতে তাকে দেখার কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিহত্তার দুর্বল থেকে দুর্বল 2-4-10 জনের একটা কওমকে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা গুলিও আর খরচ করতে হয় নাই, শেষ পর্যন্ত পালিয়েছে। কি ভাই, কি ভাই, কি ভাই, ইনশাআল্লাহ এগুলো প্রমাণ করে আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আগামী পৃথিবী কি? মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামী হুকুমত শুরু হয়ে গেছে। গোটা আরব পৃথিবীতে ইসলামী হুকুমত এখান থেকে হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখান থেকে আমেরিকার মসনদ, এখান থেকে হোয়াইট হাউসে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে এখান থেকে কালেমার পতাকা উঠবে। এটাই এখান থেকে ইনশাআল্লাহ ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার দামেস্কেই ইমাম মাহদির সাথে সাক্ষাৎ করবেন। কেমন হবে ইনশাআল্লাহ? আরে মজা হবে ইনশাআল্লাহ, মজা হবে ইনশাআল্লাহ। আমি বলি 2024 সাল লেডি ফেরাউন পালিয়েছে। 2024 সাল দিল্লির মসনদে কালেমা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। দিল্লির মসনদে কালেমা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ভারতের ঘরে ঘরে ইসলাম পুষবেই পুষবে ইনশাআল্লাহ। পৃথিবীর কাঁচা আর পাকা কোনো ঘর হবে না যেখানে কালেমা হবে না ইনশাআল্লাহ। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম পুষবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। এজন্য শুধুই মোবাইলের জন্য আমাকে পাঠানো হয় নাই, শুধু নর্তকীর বেতনে টাইম দেওয়ার জন্য আমাকে বানানো হয় নাই, শুধুই গান আর গানের জন্য আমাকে বানানো হয় নাই, শুধুই দুর্নীতির জন্য আমাকে বানানো হয় নাই। রব্বে করিম আমাদেরকে বানিয়েছে এই জমিনে উখরিজাত লিন্নাস, উখরিজাত লিমানাফিন নাস। ইসলামের চেয়ে বড় মানাফি আর কিছু হইতে পারে না। পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহ ইসলাম আমাদেরকে দিয়া পৌঁছাবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। গত 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে কোরআন ওয়ালাদেরকে হত্যা করার জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে গুম করে করে, খুন করে করে, জেল দিয়ে দিয়ে, জুলুম করে করে, যেই পরিমাণ জুলুম আর নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চালিয়েছে, যদি আমরা রবের পক্ষ থেকে মনসুরিন না হইতাম, রব আমাদেরকে হেফাজত করবেন এই ওয়াদা যদি না হইতো, আমরা একজনও টিকতাম না। আমাদেরকে ঘর ছাড়া করেছো, সাময়িকের জন্য আমাদেরকে ঘর ছাড়া করেছো, রব তোমাদেরকে দেশ ছাড়া করেছে। আমাদেরকে করছে কি? আমরা তো দেশ ছাড়া হই নাই, রব তোমাদেরকে দেশ ছাড়া করছে। ঘর ছাড়া না দেশ ছাড়া? আমরা হয়েছিলাম কি ছাড়া? আল্লামা মামুনুল্লাহ কি ছাড়া হয়েছিলেন? দেশ ছাড়া না ঘর ছাড়া? আমরা হয়েছিলাম ঘর ছাড়া। ঘুমে থাকাকালীন মাঝে মাঝে কল্পনা হইতো জীবনে আর কখনো বিবিকে দেখবো কিনা। যেদিন ক্রস ফায়ারের জন্য বাইন্দা নিয়ে গেছিল আমারে,
যেদিন টসবার জন্য বাইন্দা নিয়ে গেছিল, শুধু একটাই মালিককে বলছে, আল্লাহ শুধু আব্বার কাছে, মা ছিল না, আব্বার কাছে আর বিবির কাছে আমার শাহাদাতের খবরটা পৌঁছায় দিও। শুধু বলছে আমার শাহাদাতের খবরটা পৌঁছায় দিও, যে আমি মারা গেছি এই কথাটা কমপক্ষে আমার সংসারকে শোনায় দিও। কি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এখন হাজারো মানুষের মধ্যে রাখছে, তোমাদেরকে একা বানিয়ে দিয়েছে। কিরকম একা? বিবি আর তোমাদের সাথে নাই, স্বামী আর তোমাদের সাথে নাই, সন্তানরা তোমাদের সাথে নাই, মোবাইল আর তোমাদের সাথে নাই। কি ভাই, জালিম এভাবেই যায়, জালিম এভাবেই যায়। জালিম কা কুছ রাহতা নেহি, জালিম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলছি বলেন? জালেমের কিছু কি থাকে না, জালেমের কিছু থাকে না। জালেমের শেষ চিহ্ন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমের শেষ চিহ্ন রব্বে কারীম নিশ্চিহ্ন